जय हिंद, भारत माता की जय, जय भारत माता की जय। আমরা এখন জজিলা বাসে চড়ছি ওপরে। আমরা এখন লালচকের দিকে যাচ্ছি। আমরা এখন লালচকের দিকে যাচ্ছি। লালচকটা ঘুরে আমরা চলে যাব সোনমার্গের দিকে, কারণ লালচকটা একটুখানি দেখার খুব ইচ্ছে আছে। শ্রীনগরের শহরের মধ্যে দিয়ে চলেছি, আমরা যাচ্ছি লালচক। লালচক সিধা দেখাচ্ছে, ম্যাপ লাগিয়ে দিয়েছি। প্রতাপ পার্ক। আমরা লালচক পৌঁছে গেছি। এই হচ্ছে লালচকের ক্লক টাওয়ার। আর এই হচ্ছে লালচকের চত্বর। কোনখানে? ওইখানে পার্কিং করেছে লোকে। আমরা লালচকে একটুখানি সাইডে দাঁড়িয়েছি। এই হচ্ছে লালচকের ক্লক টাওয়ার, আর এই হচ্ছে লালচকের এরিয়া যেখানগুলো একটুখানি বিউটিফিকেশন করা হয়েছে, ডেভেলপমেন্টের কাজ হয়েছে। আর এখানে সমস্ত দোকানপাট রয়েছে। লালচকের সামনে আমাদের এখন লাইন আপ করা হয়েছে গাড়িগুলো। আমরা এইখান থেকে এবার সোজা চলে যাব সোনমার্গের দিকে। এই হচ্ছে লালচকের ক্লক টাওয়ার। এখানেই আগে পাকিস্তানের পতাকা উঠতো, এখন উঠছে ইন্ডিয়ার ফ্ল্যাগ। আমাদের তেরঙ্গা পতাকা উঠছে পরে। ওই যে লালচকের ভারতীয় ত্রিরঙ্গা ঝান্ডা উঠছে লালচকের টাওয়ারে। তো এখানে আশেপাশে সমস্ত বিউটিফিকেশনের কাজ হয়েছে এখানে। আর দিকে রাস্তা চলে গেছে, ওদিকে রাস্তা চলে গেছে। আমরা ওপাশে দিয়ে ডান দিকের রাস্তাটা দিয়ে এলাম। আর আমাদের গাড়িগুলো এটা রিজু গাড়ি। এই হচ্ছে রিজু গাড়ি, এই হচ্ছে আমার গাড়ি, লাগেজ লোড, স্যাডেল ব্যাগ। আর এটা হচ্ছে সুজিতের গাড়ি। আমাদের গাড়ি লোড হয়ে একদম এখানে রেডি। এখানে সুজিত ফটো তুলছে, কাকুলিও রেডি হয়ে দাঁড়িয়ে আছে, এই জিও ফটো তুলছে। ঠিক আছে, আমরা এবার এগোই আগে। ফাইনালি আমরা সোনমার্গের রাস্তায় উঠে পড়েছি। একটুখানি রাস্তা উল্টোপাল্টা হয়েছিল, মধ্যিখানে
4-5 কিলোমিটার আমাদের এক্সট্রা ঘুরতে হয়েছে, আবার ইউটার্ন নিয়ে আমরা এসেছি, রাস্তায় ঢুকে পড়েছি ঠিক মতন। এবার আমাদের জার্নি চলছে একদম সোজা সোনমার্গ। এখান থেকে সোনমার্গ 63 কিলোমিটার দেখাচ্ছে, আর বালটাল দেখাচ্ছে 85। সামনে পাহাড়, এতক্ষণ পাহাড় ছিল না, এবার পাহাড় দেখা গেছে। এতক্ষণ তো কোনো পাহাড়ের চিহ্নই ছিল না। আমরা এখন শ্রীনগর থেকে বেরিয়ে সোনমার্গের পথে চলছি। এই হচ্ছে সোনমার্গের রাস্তা, আগে চলে গেছে। আর ওপরে পাহাড়ের একদম ওপরে হালকা হালকা বরফ আমরা দেখতে পাচ্ছি, খুবই অল্প অল্প বরফ আছে ওইদিকে একটুখানি পাহাড়ের ওপর। হ্যাঁ, ওইখানটা করে বরফ দেখা যাচ্ছে হালকা। এইখানটা একটু বড় দেখা যাচ্ছে। দুপাশে পাহাড়, মধ্যখান দিয়ে রাস্তা। রাস্তা এখনো পাহাড়ি রাস্তা শুরু হয়নি, এখনো আমরা প্লেন রাস্তায় চলছি। সামনে একটা বোর্ড রয়েছে, লে 440, কার্গিল 200, বালতাল 70, সোনমার্গ 50, কানগন 10, মণিগ্রাম 0। তার মানে এখান থেকে লে 440 আর সোনমার্গ 50। এখানে দেখবে রয়্যাল পাঞ্জাবি হোটেল রেস্টুরেন্ট, পিওর ভেজিটেরিয়ান। পিওর ভেজিটেরিয়ান কিন্তু ওইখানে আছে, ওইখানে দেখ মোমো টোমো সব ছবি আছে, চাইনিজ পাওয়া যেতে পারে। হ্যাঁ, আমরা এখন সোনমার্গে যাচ্ছি, মাঝপথে দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করে দেবো। লাঞ্চ হচ্ছে আমাদের। আমরা অর্ডার করেছি হচ্ছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা দিয়েছে, এটা ঠিক ফ্রাইড রাইস বলা যাবে না, এটা অন্য কাশ্মীরি ফ্রাইড রাইস। কাশ্মীরি ফ্রাইড রাইস বলা যেতে পারে। এটা চিকেন কারি, ছোটো 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 চিকেনের পিস আছে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। লাঞ্চটা কমপ্লিট করি, তারপর আমরা আগে এগোতে থাকবো। ফ্রাইড রাইস আর চিকেন কারি পেট ভরি, তারপরে আমরা এগোতে থাকি। আমাদের লাঞ্চ করা হয়ে গেল এই গ্রিন হিল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। আর আমরা এখন শ্রীনগর থেকে 30 কিলোমিটার চলে এসেছি, আর এখান থেকে সোনমার্গ 50 কিলোমিটার বাকি আছে। আগে চলে গেছে রাস্তা, আর এই হচ্ছে পাহাড়ের দৃশ্য। ঠিক আছে, এখানে যাক। আমরা প্রথম সিন্ধু নদীর দর্শন পেলাম। এই দেখা যাচ্ছে ডান দিকে সিন্ধু নদী। ফার্স্ট ভিউ অফ রিভার সিন্ধ। সিন্ধু নদী, সিন্ধু নদী। ওই সামনের উপরে দেখা যাচ্ছে বরফ, পাহাড়ের উপরে বরফ দেখা যাচ্ছে এখানে। আর ডান দিকে আমাদের চলছে সিন্ধু নদী। ডান দিকে যে খাতটা রয়েছে ওখানে সিন্ধু নদী আছে। এবার প্রপার পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছে। আমাদের গাড়ি তিনটে এখানে রয়েছে, আর আগে রাস্তা চলে গেছে। আর ওই নিচে দেখা যাচ্ছে সিন্ধু নদী। সিন্ধু নদী বয়ে চলেছে। আর
ওই ওপরে হচ্ছে বরফের পাহাড়। একটা রাস্তা, নতুন রাস্তা হয়েছে, ওপর দিয়ে উঠে গেছে। তো সেই রাস্তাটা এখন চালু হয়নি, বন্ধ আছে। কোনো কিছু টানেল ফানেল আছে, ওই ওপর দিয়ে যাচ্ছে রাস্তাটা। ওটা মনে হচ্ছে নতুন রাস্তা হয়েছে একটা। আমাদের সোনমার্গ আর মোটামুটি 15 কিলোমিটার মতো বাকি আছে। পাশে চলেছে সিন্ধু নদী, তুরন্ত গতিতে সিন্ধু নদী চলেছে। আর এই হচ্ছে বরফের গ্লেসিয়ার। এখানে একটা গ্লেসিয়ার নেমে এসছে, বরফ আমরা পেয়ে গেছি, বরফের কাছাকাছি চলে এলাম। এই নিচে বইছে সিন্ধু নদী। খুব টাফ আছে, চড়াই আছে হেভি, রাস্তা বেশ চড়াই আছে এক এক জায়গায়। আর সোনমার্গ আমাদের মোটামুটি 5 কিলোমিটার বাকি আছে। এখানে ক্লিপ হ্যাঙ্গার হয়ে আছে। আমরা সোনমার্গে পৌঁছে গেছি। সোনমার্গে এইখানে ওপরে বরফে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে। আর এইখান দিয়ে সোনমার্গে 0 পয়েন্টে ঘোড়া যাচ্ছে, ওই জাল দেওয়া রয়েছে, এটা দিয়ে সব ঘোড়াগুলো যাচ্ছে আসছে। আর এখানে অফিস অফ দ্য সোনমার্গ ডেভেলপমেন্ট অথরিটি রয়েছে। আর এদিকেও পাহাড়ে বরফ দেখা যাচ্ছে। আর এদিকে হচ্ছে বরফের ওপরে, পাহাড়ের ওপরে সব বরফ গ্লেসিয়ার হয়ে আছে। আর আমাদের বাইক দুটো আমরা এখানে রেখেছি রাস্তার ধারে। আর এই হচ্ছে সোনমার্গ, সোনমার্গের পাহাড়, চতুর্দিকে সুন্দর ভ্যালি। আর এদিকে
এই উপর দিয়ে ফ্লাইওভার গেছে, উপর দিয়ে ফ্লাইওভার গেছে। এটা মনে হচ্ছে জজিলা টানেলের রাস্তা হয়েছে। ওইখান থেকে মনে হচ্ছে জজিলা টানেল ঢুকে গেছে। এখান থেকে কাজ হচ্ছে, মনে হচ্ছে জজিলা টানেল। বলতে পারছি না, আরো পরে হতে পারে। আমরা সোনমার্গ পেরিয়ে গেছি, সোনমার্গ পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এখন। দ্রাস 58, বালটাল 11, দ্রাস 58 কিলোমিটার। চলেছি আমরা এখন বালটালের দিকে, তারপরে যাব জজিলা বাস ক্রস করে দ্রাস। দেখা যাক হয়ে যায় কিনা আজ। নিচে এখান থেকে বালটালের, বাবা পুরো জ্যাম। নিচে এখান থেকে বালটালের বেস ক্যাম্প দেখা যাচ্ছে, অমরনাথ যাত্রা বেস ক্যাম্প। ওই যে নিচে অমরনাথের বেস ক্যাম্প। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন জজিলা পাস চড়ছি। আর এই নিচে দেখা যাচ্ছে বালতালের অমরনাথের বেস ক্যাম্প। আজকে হচ্ছে কত তারিখ? আজকে 27 তারিখ। 29 তারিখ থেকে অমরনাথের যাত্রা শুরু। এখানে তখন লক্ষ লক্ষ লোকের ভিড় হবে। আর আমরা এই জজিলা পাস স্টার্ট করে দিয়েছি। ওপরে ওই ওপর দিয়ে রাস্তা চলে গেছে, জজিলা পাসের রাস্তা। এই ট্রাক হচ্ছে দেখা যাচ্ছে, হ্যাঁ খুব টাফ রাস্তা। আমরা উপরে বড় পাহাড়, আর নিচে এই নিচে ভ্যালি, বালতালের ভ্যালি। এই হচ্ছে বালতালের অমরনাথের বেস ক্যাম্প। ঠিক আছে, আমরা একটু এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে এই গাড়িগুলো এখানে রাখা রয়েছে। আর বেস ক্যাম্পটা আমরা দেখিয়ে দিলাম। এবার আমরা জজিলা ক্রস করব।
আমরা এখন জজিলা পাস করছি। এই ওপরে ট্রাক যাচ্ছে দেখা যাচ্ছে। আমরা এখন জজিলা পাসে চড়ছি ওপরে, আর এদিকে জজিলা পাসের রাস্তা চলে গেছে। ভীষণ টাফ রাস্তা, ঠিক আছে। আমাদের সুচিত দাঁড়িয়ে আছে সামনে। জয় জজিলা। আমরা এখন জজিলা পাস করছি। নিচে ভীষণ জ্যাম ছিল, ধুলো ছিল, এখন একটু রাস্তাটা খালি হয়েছে। এই নিচে বালতাল দেখা যাচ্ছে, ওই নিচে বালতাল দেখা যাচ্ছে, ওই নিচে দেখা যাচ্ছে, আর ওই ওপরে বরফের পাহাড়। গাড়ি উঠছে ধীরে ধীরে, কোনো চাপ নেই, ধীরে ধীরে চলো। রাস্তা এখন ফাঁকা, এর আগে রাস্তা ভীষণ ভিড় ছিল। ট্রাকগুলো এত স্লো চলছে যে তার পেছনে মোমেন্টাম পাওয়া যাচ্ছে না। ওই নিচে বালতাল দেখা যাচ্ছে, ওই নিচে বালতাল দেখা যাচ্ছে। ওইদিকে বালতালের ভ্যালি, অমরনাথ যাত্রা এইদিকে হয়। এই হচ্ছে জজিলার সেই জজিলা গেট যাকে বলে। এই আমরা চলে এলাম জজিলা গেটে। এটা হচ্ছে জজিলা গেট, দেখতে পাচ্ছেন। জজিলা গেট পেরিয়ে গেলাম, আর এদিকে একটু ক্লিফ হ্যাঙ্গার আছে। রিজু আর সুজিত দুজনে একটু এগিয়ে গেছে। আমি একবার দাঁড়িয়ে গেছিলাম একটু ছবি তোলার জন্য, দুটো ছবি ক্লিক করলাম, তারপর আবার যাচ্ছি। ওপরে রাস্তাটা ফাঁকা আছে এবং একটু রাস্তাটা ফ্ল্যাট আছে বলে বেশি স্টিপ নেই। এই টার্নের মুখে একটুখানি করে স্টিপ আছে। আই লাভ জজিলা, আই লাভ জজিলা লেখা রয়েছে, বোর্ড দেওয়া রয়েছে এখানে। এই তো বরফ পেয়ে গেছি, এই তো বরফ পেয়ে গেছি, এই তো বরফ পেয়ে গেছি। বরফ, বরফ, পুরো বরফ, এই বরফ, বরফ, এই তো বরফ, বরফ। গ্লেসিয়ার, গ্লেসিয়ার, ওই উপরে উঠে গেছে পাহাড়। বাবা রে,
আমরা জজিলা 0 পয়েন্টে এসে গেছি। ওই হচ্ছে গ্লেসিয়ার, ওখানে স্নো স্কুটার চলছে। Cargill 96, thanks for your visit. You are at Jojila, altitude 11,649 feet. এদিকে ঢুকিয়ে দাও, এদিকে ঢুকিয়ে দাও। আমাদের সাইন ল্যান্ডটাই এসে গেছে এখানে সাকসেসফুলি জজিলার হাইস্ট হচ্ছে যেখানটা পাহাড়, খোঁচা খোঁচা পাহাড় ছিল ডান দিকে, ওইটা হচ্ছে হাইস্ট পয়েন্ট। ওইখানে যেখানে আই লাভ জজিলা লেখা ছিল ওইটা হচ্ছে জজিলা গেট বলে ওটাকে, ওটা হ্যাঁ ওটাই হাইস্ট পয়েন্ট। ওপর থেকে রাস্তা ডাউন হয়ে গেল। হ্যাঁ ঠান্ডা দিচ্ছে, এবার ঠান্ডা লাগছে। আচ্ছা, আমরা জজিলা পৌঁছে গেলাম। জজিলায় আমরা জজিলা পাস কমপ্লিট করে আমরা চলে এসেছি জজিলা 0 পয়েন্টে। জজিলা আই লাভ জজিলা লেখা রয়েছে। অল্টিটিউড হচ্ছে 11,649 ফিট। আচ্ছা, এখান থেকে এই লাদাখ শুরু হচ্ছে। এবার লাদাখ রিজিয়নে আমরা চলে এলাম। জম্মু কাশ্মীর কমপ্লিট হয়ে গেল। আমরা জজিলা পাস ক্রস করে জজিলা পাসের একেবারে 0 পয়েন্টে চলে এসেছি। এই হচ্ছে আমার গাড়ি, হন্ডা সাইন সাকসেসফুলি জজিলা পাস ক্রস করে ফেলেছে। আমরা একটা অল্টিটিউড জয় করে ফেললাম। ওই আসছে গাড়ি জজিলা পাস হয়ে, আর এদিকে আমরা চলে যাবো লাদাখের দিকে। এই এদিকে লেখা আছে শ্রীনগর, আর এদিকে লেখা আছে লে। আমরা এবার চলবো। আর এই এসে গেছে রিজুর গাড়ি জজিলা পাসে। আই লাভ জজিলা। আর আমার গাড়ি, আমাদের দুটো বাহন আমাদের সাকসেসফুলি জজিলা পাস করিয়ে দিল। আমরা জজিলা পাসের 0 পয়েন্টে অনেকক্ষণ ধরে ছবি টবি সব তুলে আমরা স্টার্ট করলাম। আমরা দেখছি আগে যতদূর খানিদূর যাই, দেখি যদি যেখানে স্টে পেয়ে যাবো আমরা সেখানে আজকের মতো স্টে করে যাবো। অলরেডি 7:15 বাজছে, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। আমরা 4টে নাগাদ সোনমার্গে এসে গেছিলাম বলে আমরা ট্রাই করলাম জজিলা বাসটা করে নিলাম। কারণ জজিলা বাস আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার বন্ধ থাকতে পারে। বন্ধ থাকে, কিন্তু কতটা কি বন্ধ থাকে সেটা বলতে পারছি না। মেনটেনেন্সের জন্য শুক্রবার বন্ধ থাকে, তো সেই জন্য আমরা আজকেই জজিলা বাসটা করে নিলাম, যেহেতু টাইম ছিল। 7টা অবধি জজিলা বাস খোলা থাকে, তো আমরা এখন 7:15 বাজছে। আমাদের জজিলা পাস করে 0 পয়েন্ট করে আমরা স্টার্ট করে দিয়েছি। এখানে প্রচুর ভেড়া সব চড়ছে। মেষ পালকরা এই মেষ যাকে বলে তাদের চড়ানোর জন্য নিয়ে এসছে, ঘাস খাওয়াবার জন্যে। জজিলা টানেল কাজ হচ্ছে এইখানে জজিলা টানেলের কাজ হচ্ছে। হ্যাঁ, এখান থেকে জজিলা টানেলের কাজ হচ্ছে। আর এখানে সুন্দর বড় মাঠের মতন ভ্যালি রয়েছে। পাহাড়ের
ওপরে রোদ্দুর এখনো পড়ছে। এটা জজিলা ওয়ার মেমোরিয়াল বানিয়েছে এখানে, জজিলা ওয়ার মেমোরিয়াল। এখন 8:40 বাজছে, এখন 8:40 বাজছে। আমরা জজিলা পাস ক্রস করার পরে 7:30-8টার মধ্যে অন্ধকার হয়ে গেল। 8টার সময় আমরা এখানে এসে দাঁড়ালাম। এখানে চেকপোস্ট আছে, পুলিশ চেকপোস্ট কার্গিলের। তো আমাদের দ্রাস এখনো 25 কিলোমিটার, তাই আমরা এখানে ডিনার করে নিলাম। এখানে আমরা এবার 25 কিলোমিটার অন্ধকারে যেতে হবে আমাদের, গিয়ে দ্রাসে গিয়ে কোনো হোটেল নিতে হবে। তো আমাদের জার্নি স্টার্ট হচ্ছে। তো ডিনার করে নেওয়া হয়েছে। গুড মর্নিং ফ্রম মাটাইন। কালকে আমরা জজিলা পাস ক্রস করার পরে জজিলা 0 পয়েন্টে আমরা ওখানে ছবি তুললাম। তারপরে সেখানে 7:15 বেজে গেল। ওখান থেকে আমরা আগে এগোতে থাকলাম। নিচে নেমে মোটামুটি 8টা বেজে যেতে ওখানে একটা ধাবাতে আমরা রাত্রিরে ডিনার করে নিলাম। তারপরে আমরা ডিনার করে ওখানে এমনি রুটি সবজি লাড্ডু কফি এসব ডিনার করে নিয়ে তারপরে আমরা স্টার্ট করলাম। তো আমাদের টার্গেট ছিল দ্রাস অবধি আমরা চলে যাব, দ্রাসে গিয়ে আমরা হোটেল নিয়ে নেব। কিন্তু 5 কিলোমিটার এগোনোর পরে এই মাটায়ানে এইখানে হোটেল গেটওয়ে অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে আমরা রুম পেয়ে গেলাম। রুমটা ভালোই ছিল, স্টেটা ভালোই হয়েছে। তো এদিকে জায়গাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এইখানে হচ্ছে এই হোটেলের পেছনে এই পাহাড়, আর ওইদিকে হচ্ছে বরফে ঢাকা পাহাড়। এপাশে পাহাড়টা দিয়ে আমরা এলাম, ওই পাশে হচ্ছে জজিলা পাস। আর এদিকটাতে রুক্ষ পাহাড় আছে, ওপরে বরফ আছে, সামনেও বরফ দেখা যাচ্ছে। বাদিকেও একটা হোটেল আছে, স্নো মাউন্টেন। আর এই রাস্তা চলে গেছে, এইটা সোজা কার্গিল হয়ে লে চলে গেছে এইদিকে রাস্তা। তো আজকে আমরা চেষ্টা করবো লে অবধি চলে যাবার, দেখা যাক কত অবধি যাওয়া যায়।